হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো পয়লা বৈশাখের ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তিনজন রেডি হয়ে চলে এসেছি দোকানে। তো দোকানে এসে কিন্তু বায়ু দুষ্টুমি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বায়ু দুষ্টুমি শুরু, আর এই যে বায়ু অনেকটা টাইম হয়ে গেছে, বায়ু কিন্তু ঘুম পেয়ে গেছে। তো আমার কোলে বসে আছে চুপ করে, নাহলে তো চুপ থাকার ছেলে একদমই নয়, তোমরা জানোই সেটা। আর আমি আমাদের তিনজনকে একসাথে দেখাতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, তাই এখন একটু তিনজনকে এক ফ্রেমে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাদের। তোমরা তো দেখেই নিয়েছো, আগে ফটো শেয়ার করেছি। এখন বায়ুকে ও ঠাম্মা আর দাদানের সাথে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তো আমরা দুজনে যাব একটু খেতে। প্রতিবার পয়লা বৈশাখে আমরা সবাই মিলেই খেতে যাই, বাট এবার আমরা দুজনেই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড দোকানটা বন্ধ করে নিচ্ছে, আর এই ব্যাগের মধ্যে আমার ছেলের সব জিনিসপত্র রয়েছে। তো এখন আমরা যাচ্ছি খেতে, আর রোদটা এতটা পরিমাণে ছিল, আর আমি নিয়ে আসিনি সানগ্লাস, তার মধ্যে চোখের মধ্যে পোকা ঢুকে গেছে। মানে কি বলবো, যা তা একটা অবস্থা। আমরা দুজনেই কিন্তু শুধু খেতে যাচ্ছি না, আমার হাজব্যান্ডের এক বন্ধু আর ওর ওয়াইফ, ওরা দুজনে আমাদের সাথে যাচ্ছে। এই যে আমরা চারজন মিলেই যাচ্ছি। তো চলে এসেছি আমরা আশিয়ানাতে। আগেরবারও আশিয়ানাতেই এসেছিলাম পয়লা বৈশাখের দিন, এবারও এসেছি। তো আমরা ওপরেই বসছি, মানে আশিয়ানাতে এলে পরে ওই নিচেই বসে খাওয়া হয়, তো আজ ওপরেই আসলাম। তো এই যে ওপরটা কিন্তু বেশ পিসফুল। প্রথমে আমরা ক্রিসপি বেবিকর্ন অর্ডার করেছিলাম, এটা বেশ টেস্টি ছিল, খেতে খুব ভালো ছিল। তারপর আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম, এখানে ছিল সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, মাটন কষা, আর হচ্ছে ডাল ছিল, আর ছিল স্যালাড। তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু। মাটন কষাটা একদমই ভালো ছিল না, যাই হোক। এখানে আমরা খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। খাবার কমপ্লিট হয়ে গেলে এখানে 3টে কোক অর্ডার করা হয়েছিল। আমি আমার হাজব্যান্ডের থেকে শেয়ার করেছিলাম, কারণ শেয়ার করে নিয়েছিলাম আমি পুরোটা খেতে পারবো না বলে। এখানে মৌরি আর এই মিষ্টিটা আমার ভীষণ পছন্দের, এটা নিয়ে নিলাম। এখন যাচ্ছি দোকানের দিকে। আমরা প্রথমে দোকানে গিয়ে দোকানটা খুলবো, কারণ আমার শ্বশুর বাড়িতে রয়েছে, আমার শ্বশুর এলে তারপর আমরা বাড়ি যাব। তো আমরা দুজনে দোকানে চলে এসেছি। তো এখানে একটু বসে আছি, কাস্টমার এসেছিলো তাই। তারপরে এখন আমার শ্বশুর চলে এসেছে, আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এখনকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারে না বাইকে করে মানে ঘুরতে বেশ ভালোই লাগে। এখন ভীষণ টায়ার্ড লাগছে, বাড়ি যাব। তো বাড়িতে এসে ফ্রেশও হতে পারিনি, ছেলে যেহেতু জেগে আছে, ওর খাবারটা আগে তৈরি করব। তো ওকে এখন খাওয়াবো আপেল সেদ্ধ, তো আপেল সেদ্ধ করে নিয়ে এসেছি। তো চলো ওকে খাইয়ে নিই। আর ওর খাওয়ার কমপ্লিট হয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর সন্ধেবেলা কী কী করেছি সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।